কৃষ্ণ। দ্য ভক্তলেন্সে আপনাদের সবাইকে স্বাগত। আমার একটা খুবই প্রিয় ভজন বা কীর্তন আমাদের পরম আরাধ্য ছিল ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজের কণ্ঠে আমরা শ্রবণ করেছিলাম এবং এতটাই মন ছুঁয়ে গেছিল, চেষ্টা করে যাচ্ছি প্রতিবারে। এবং আমি আগে মানেটা বলবো, কারণ এর যে মানে শ্রীমান নিত্যানন্দ রায়, শ্রীমান নিত্যানন্দ প্রভু, মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভু, সেই নিত্যানন্দ প্রভু যিনি স্বয়ং বলদেব বলরামজি, তার আদি প্রকাশ। সেই নিত্যানন্দ প্রভু এতই করুণার সাগর ছিলেন, এতই কৃপার সাগর ছিলেন, এবং তিনি মহাপ্রভুর থেকেও পরম করুণাময় ছিলেন। এটা শ্রী চৈতন্য চৈতামৃতে সেইটা বর্ণিত আছে। এবং নিত্যানন্দ প্রভু যেভাবে সবাইকে কৃপা করতেন, যেভাবে মানে কোনো কিছু বাদ বিচার করতেন না, সবাইকে অকাতরে কৃষ্ণ প্রেম দান করতেন, সেই নিত্যানন্দ প্রভুকে নিয়ে এই ভজনটি লেখা। লোচন দাস ঠাকুর উনি রচনা করেছেন এবং মানে তখনকার গানগুলো এতটাই সুন্দর, এতটাই মিনিংফুল। আমি আগে মানেটা বলবো, কারণ মানেটা বললে আপনারা বুঝতে পারবেন যে শ্রীমান নিত্যানন্দ প্রভুর মানে করুণা যে কত অপার এবং কতটা। সেই শ্রীমান নিত্যানন্দ প্রভুর গুণ গান এখানে করা হয়েছে এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর কে নিয়ে যে ভজনটি, সেটি হচ্ছে পরে আমি চেষ্টা করব, কোনো ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন। তার আগে মানে এত সুন্দর তার মানে, তখনকার যে গানগুলো তো বা তখনকার ভজনগুলো, তো সেগুলো খুবই মন ছুঁয়ে যায়। অবশ্যই তাদেরই মন ছুঁবে যারা তার মানেটা বুঝতে পারবে। এবং এটা মানে যে হ্যাঁ, নিত্যানন্দ প্রভু হচ্ছে স্বয়ং ভগবানের অংশ, স্বয়ং ভগবান। যাই হোক, শুরু করা যাক। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। পরম আনন্দে উনি সবসময় থাকেন, ওনার কোনো ক্রোধ আসে না, কিছু আসে না। নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই, গৌর নিতাই তো শুনেছেন, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। মানে নগরে গ্রামে সব জায়গায় হচ্ছে অভিমান শূন্য। মানে আমাদের তো এখন তো কিছু হলেই অভিমান, কিছু হলেই রেগে যায়, কিছু হলেই কথা কাটাকাটি, কিছু হলেই কিছু না কিছু বলে দিতে হবে। কিন্তু নিত্যানন্দ প্রভুর কোনো অভিমানই ছিল না, অভিমান শূন্য। কি অভিমান শূন্য হতে পারে? যার কোনো কিছু প্রতি আকাঙ্ক্ষা, অভিলাষ, আশা কিছু থাকে না। সে শুধুমাত্র অকাতরে কৃষ্ণ প্রেম দান করতে চায়। একমাত্র তার পক্ষেই সম্ভব অভিমান শূন্য হয়ে যায়, আমাদের পক্ষে সম্ভব না। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া। আমরা এখন কোনো সেলস পার্সন হলে বা আমরা কোনো কিছু সেল করতে গেলে দ্বারে দ্বারে যেতে লজ্জা পাই। কেউ কিছু বলে দিলে, কেউ কিছু খারাপ বললে, কেউ কিছু খারাপ করলে। তো অধম পতিত জীবে, সেই সব পতিত ব্যক্তি, আমরা সবাই পতিত, এই কলিযুগে সবাই পতিত, কেউই উত্তম না। তো তখন সেই কলিযুগের পতিত জীবের দ্বারে দ্বারে গিয়ে, প্রত্যেকের দরজায় দরজায় গিয়ে হচ্ছে শ্রীমান নিত্যানন্দ প্রভু অভিমান শূন্য হয়ে বলছেন হরিনাম মহামন্ত্র ধ্যান বিনয়। হরিনাম মহামন্ত্র এই কলিযুগের মহামন্ত্র। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হরিনাম মহামন্ত্র দিয়েছেন। এই হরিনাম মহামন্ত্র যদিও আগে শাস্ত্রে বর্ণিত ছিল হরিনাম মহামন্ত্র, তো হরিনাম মহামন্ত্র হচ্ছে এই কলিযুগের কোনো যোগ্য এই সবকিছুই করা যাবে না তা না, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই হরিনাম মহামন্ত্র জপ। সেই হরিনাম মহামন্ত্র অকাতরে উনি কোনো কিছুর বাদ বিচার না করে প্রত্যেকের দরজায় দরজায় গিয়ে, এমন নয় যে এখানে আছে এসো 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 নিয়ে যাও, ওসব নেই, দ্বারে দ্বারে গিয়া যারে দেখে তারে কহে দন্তের তৃণ ধরে। দন্তের তৃণ ধরা মানে হচ্ছে খুবই নিজেকে দীন মনে করা, খুবই পতিত মনে করা, খুবই বিনম্র। যেটা আমাদের মানে আমরা বিনম্র মানে জানি না, কিছু হলে মার ধার, বিনম্র মানে এটা আমরা বুঝতে পারবো না। কিন্তু সেই নিত্যানন্দ প্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। যাকে দেখছে তাকে বলছে, এমন নয় যে আরে ও তো অ্যারিস্ট্রিক্রেট, আরে ও তো বড় লোক আছে, ওকেই বলবো, আরে ওকে
বলবো না, এরকমটা না, যাকে দেখে তারে কয়ে, এবং দরজায় গিয়ে ঠোকা মেরে মেরে বলছে। দন্তে তৃণধরি, দাঁতে তৃণধরা মানে নিজেকে বিনম্র মনে করে, নিজেকে দাস মনে করা, যে আমি তো খুবই পতিত, দয়া করে হচ্ছে আপনি আমার কথাটা শুনুন। আমারে কিনিয়াহা লহ লহ ভজ গৌর হরি। একবার যদি গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নাও, একবার মহাপ্রভুর নাম নাও, নিলেই আমাকে তুমি কিনে নিতে পারবে। মানে ভেবে দেখুন কতটা মানে উত্তম লেভেলের হচ্ছে সেবক হলে তিনি এই কথা বলতে পারেন যে কিছু লাগবে না, শুধু একবার গৌরাঙ্গের নাম নাও, তাহলে তুমি আমাকে, যে শ্রীমান নিত্যানন্দ প্রভুকে পেয়েছেন, তো ভগবান তার কাছে আসবে, ইনি আসবেন। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, মানে এই বলে নিত্যানন্দ প্রভু ভূমিতে গড়াগড়ি খেয়ে, মানে ঘুমে গড়ি যায়, মানে মাটিতে হচ্ছে ভুলণ্ঠিত হলেন। সোনারও পর্বত যেন ধুলাতে লুটায়। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এখনকার অনেক ফিল্ম স্টাররা আছেন, অনেকে যারা আছেন, তাদের দিকেই আমাদের চক্ষু ছানা ভরা হয়ে যায়। তো তখন তাহলে ভেবে দেখুন যে শ্রীমান নিত্যানন্দ প্রভু কত সুন্দর ছিলেন। মহাপ্রভু তো ছেড়েই, নিত্যানন্দ প্রভু মানে কতটা সুন্দর ছিলেন, যেন মনে হচ্ছে সোনার পর্বত। এখন তো কাউকে গুঁয়ে ডিপিও মনে হয় না দেখে, যাই হোক, তখন সোনার পর্বত যেন মাটিতে ধুলোতে লুটালুটি খাচ্ছে। এত সুন্দর, এত মানে ওনার প্রকাশ। হেন অবতারে যার রতি না জন্মিল। এইরকম শ্রীমান নিত্যানন্দ প্রভু, যিনি মহাপ্রভুর সাথে এসেছেন, সেই মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর সেই অবতারে যার রতি না জন্মিল, যার বিন্দুমাত্র আসক্তি জন্মালো না, এত কিছু মানে এত তার মহিমা, অপার মহিমা এ করার পর, কলিযুগে তো আমরা সবকিছু আবর জাবর হয়ে হ্যান ত্যান সবকিছুই শুনে যাচ্ছি, সবকিছুই দেখে যাচ্ছি, কিন্তু তারপরেও আমরা শ্রীমান নিত্যানন্দ প্রভুর ব্যাপারে আমরা জানি না। সেই অবতারে যার রতি না জন্মালো, বিন্দুমাত্র আসক্তি না যার জন্মালো, লোচন বলে সেই পাপী এলো আর গেল। লোচন মানে লোচনদাস ঠাকুর। লোচনদাস ঠাকুর বলছেন সেই পাপী এলো আর গেল, মানে আমাদের পাপী বলছেন, যে মানে মানুষ বা যেই হচ্ছে শ্রীমান নিত্যানন্দ প্রভুর ব্যাপারে কিঞ্চিত মাত্র কোনো কিছু শ্রবণ করেনি, সেই পাপী শুধুমাত্র পৃথিবীতে এলো আর চলে গেল, জীবনে কোনো উদ্দেশ্য ছাড়া, শুধু খেলো, ঘুমোলো, কাজ করলো, এলো আর গেল। তো এইরকম জীবন, মানে জীবনের উদ্দেশ্য এটাই, শুধু আসো, খাও আর ফেলে রেখে দিয়ে চলে যাও। তো না, জীবনের উদ্দেশ্য সেটা না, জীবনের উদ্দেশ্য আরো অনেক বড়। কিন্তু লোচনদাস ঠাকুর বলছেন সেই পাপী এলো আর গেল, মানে কিছুই করলো না, এগুলো জাস্ট বসের হচ্ছে পা চাটলো, তার হচ্ছে সেবা করলো, চলে গেল। এই হচ্ছে আমাদের জীবনের, মানে এখনকার জীবনের হচ্ছে মূল বিষয়বস্তু, যে আমরা এলাম আর চলে গেলাম। তো এত সুন্দর কীর্তন করা দেখে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার, অন্ধকার করে রেখেছি, কারণ তীব্র আলোতে এগুলোর একটা সুন্দর ফিল আছে। এত সুন্দর, মানে লিরিক্স এখনকার দিনে হয় না, তো লিরিক্স অ্যাকচুয়ালি এগুলোই, এগুলোকেই বলে এক প্রকৃত লিরিক্স, যার মানে আছে। তো এরপরে আমরা, বা আমি চেষ্টা করব এই ভজনটি পড়ার, ভুল হলে আমাকে অবশ্যই ক্ষমা করবে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবে দারে দারে গিয়া, হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনা লহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত
যেন ধুলাতে লোটা, হেন অবতারে যা রতি না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, লোচন বলে সেই পাপি এলো আর গেল।